আপনাকে স্বাধীন হতে হবে, আপনাকে বুক ফুলিয়ে কথা বলতে হবে, আপনার মনের কথা জানান দিতে হবে, আপনার ভোটাধিকার প্রয়োগ করতে হবে, বৈষম্যের দেয়াল ভেঙে দিতে হবে, গোলামি থেকে আজাদ হতে হবে, দাসত্বের শৃঙ্খল ভেঙে দিয়ে স্বাধীন চেতনায় আপনাকে কথা বলতে হবে। তাহলে তাহলে শুনুন শুনুন শুনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জগদীশপুর একটি স্বনামধন্য ইউনিয়ন, স্বনামধন্য বাজার, অনেক ব্যবসায়ীদের আগমন এই বাজারে। আমি কিছুদিন আগে এসে আপনাদের কাছ থেকে দোয়া নিতে এসেছিলাম, লিফলেট বিতরণ কর্মসূচি ছিল। আজ আমি পথসভায় হঠাৎ করে এখানে প্রবেশ করেছি। আমি আজকে প্রায় অনেকগুলো প্রোগ্রাম সংযোগ করেছি এবং সংযোগ করে আপনাদের মাঝে কাকতালীয়ভাবেই হঠাৎ করে এসেছি, আসলে কোনো অ্যালাউন্স করি নাই। আপনারা অনেক মানুষের বসবাস, অনেক ব্যবসা আপনারা করেন এখানে। এখানে মুসলমানদের পাশাপাশি সনাতন ধর্মী অনেক মানুষ ব্যবসা করেন। আপনার পাশের দোকানটা সনাতন ধর্মী, আপনি মুসলমান, এটাই বাংলাদেশ। আমি দেখেছি যখন চা শ্রমিকদের কাছে যাই তখন তারা দেখি আমি যাওয়ার আগেই বলে যে আপনাকে আমরা চিনি। জিজ্ঞেস করেছি কিভাবে চিনি, তখন তারা বলে যে ইউটিউব ফেসবুকে দেখেছি। তো আজকে আমি যখন রাজনীতিতে প্রবেশ করেছি, সেখানে চা শ্রমিক থেকে শুরু করে ছোট বাচ্চা পর্যন্ত এই অল্প সময়ে মাত্র 1 মাস 26 দিন হলো আমি আত্মপ্রকাশ করেছি। একটা রাজনীতি করতে গেলে অনেক বছর ধরে রাজনীতি করতে হয়, কিন্তু আমার যে সুন্নি জোট আছে, আমাদেরও রাজনীতিক একটা জোট আছে। জোটটার 3টা প্রতীক নিয়ে জোট। একটা হলো চেয়ার, আরেকটা একতারা, আরেকটা মোমবাতি। যেখানে চেয়ার দিয়েছেন সুন্নিরা সেখানে চেয়ারকে সমর্থন করেছেন, যেখানে মোমবাতি দিয়েছেন সুন্নিরা মোমবাতিকে সমর্থন করছেন, এবং যেখানে একতারা আছে একতারা সমর্থন করছেন। শুধুমাত্র সুন্নি নয়, রাজনীতিতে সবার জন্য, ঠিক না বেটি? শুধুমাত্র আমাদের কমিউনিটি নিয়ে কি রাজনীতি হবে? আমি ক্ষমতা আসলে কি হিন্দুর মন্দির ভেঙে ফেলবো? আপনাকে দূরে সরাই দিব? না, এটা হয় না। এটার নাম রাজনীতি নয়। আমাকে যারা ভোট দিবেন তারাও আমার, যারা আমাকে ভোট দিবে না তারাও আমার, এটার নামই রাজনীতি। এই জন্য রাজনীতিটার ভাষা আমরা ভুলে গিয়েছি। রাজনীতি হলো রাজার নীতি। নীতি যদি ঠিক না থাকে তাকে রাজনীতিবিদ বলা যায় না। একটা মানুষ সবচাইতে বড় সম্পদ হলো তার নীতি, তার আদর্শ। তার নীতি যদি ঠিক না থাকে তাহলে আমরা তাকে রাজনীতিবিদ বলতে পারি না। তো সেই জন্য আমি অল্প সময়ে এসেছি আপনাদের মাঝে। এই 1.5 মাসের ভিতরে আল্লাহর রহমতে মোমবাতি প্রতীকটি এখন মাধবপুর চুনারঘাটে খুবই জনপ্রিয়। ফেসবুকে ঢুকলে দেখবেন মোমবাতি, রাস্তা দিয়ে যাবেন ছোট বাচ্চা আমাকে দেখলেও কো মোমবাতি। এখন আমাকে আর তাহির হুজুর কয় না, আমার দেখলে কই মোমবাতি। মানে অর্থাৎ এই মোমবাতি প্রতীকটা খুবই জনপ্রিয়। অনেক প্রার্থী সামনে দিয়ে যায়, ছোট বাচ্চারা অনেক সময় খেয়াল করে না, প্রতীকও খেয়াল করে না, কিন্তু মোমবাতি প্রতীকটা তারা খুব আদরের সাথে, আদবের সাথে, মহব্বতের সাথে গ্রহণ করেছে, ঠিক না? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 চুনারঘাট মাধবপুর আসন থেকে আমাকে বৃহত্তর সুন্নি জোট আমাকে এই চুনারঘাট থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়েছিলেন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নটি বৈধ হয়েছে। আমি প্রতীক পেয়েছি, আমি আচরণবিধি মেনে আমি প্রচার করছি। সেই প্রচারের অংশ হিসাবে জগদীশপুরে আমি এসেছি আপনাদের দোয়া, সমর্থন এবং ভোট চাওয়ার জন্যে। আমি আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই, আজকে আমার জোট যদি আমাকে ঢাকা থেকে দিত, আমাকে ঢাকা যেতে হতো। আমার জোট যদি আমাকে ব্রাহ্মণবাড়িয়া দিতেন, সেখানে যেতে হতো। আপনাদের এই চুনারঘাট মাধবপুরে অনেক প্রার্থী বিএনপির আছে না? শাম্মী আপা প্রার্থী ছিল, আমিনুল ভাই প্রার্থী ছিল, আমাদের SM ফয়সাল সাহেব অনেক সম্মানী মানুষ, তিনিও প্রার্থী। ওনাকে ওনার দল দিয়েছেন, আর অন্যান্য যারা পান নাই তারা মেনে নিয়েছেন। এটা আমি রাজনীতি। তা আমিও যেহেতু একটা রাজনীতি করি, আমার যেহেতু একটা আদর্শ আছে,
তা আমি তো দলের কমান্ড মানতে হবে, আমি দলের কমান্ড মেনে আমি এখানে এসেছি। অনেকে প্রশ্ন তুলেছেন ওনার বাড়ি ব্রাহ্মণবাড়ি, এখানে কেন? ওনারা সংবিধান সম্পর্কে জানেন না তাই বলেন। জামাতের আমির তেনার বাড়ি হলো কুলাউড়া, তিনি নির্বাচন করছেন ঢাকা থেকে। তারেক রহমান সাহেব তেনার বাড়ি হলো বগুড়া, তিনি ঢাকা থেকে নির্বাচন করছেন। বিগত দিনে অনেক এমপি মন্ত্রীরা বিভিন্ন জায়গা থেকে নির্বাচন করেছেন। এটা কি কোনো সাংবিধানিক সংঘর্ষ? না, এটা সাংবিধানিক মেনে নির্বাচন করছেন। এটা আপনারা অনেকে জানেন, কিন্তু আসলে অনেক সময় আসে না যে দেখতেন নারী চলন বাঁকা, এই একটু বলে দিলে চালাই দিল আর কি, পাবলিক খাইলে খাইয়া ফেললো। কিন্তু সব কথা এখন তো আসলে মানুষ অনেক সচেতন। ওরা এআই চার্জ করলে তাহির হুজুর এখানে আসতে পারে কিনা, রাজনীতি করতে পারে কিনা, দেখবেন উত্তর দিয়ে দিচ্ছে। এখন মানুষ অনেক অ্যাডভান্স, এই জন্য এটা কয়েকদিন করছিল, পরে আমি যখন মিডিয়ার মাধ্যমে জবাব দিয়েছি তারা বুঝতে পেরেছেন। অনেকে আমাকে বলেন তাহির হুজুর যেখানে এসেছেন তিনি কি উন্নয়ন করেছেন, এগুলো বলে না? হ্যাঁ, তিনি কি উন্নয়ন করেছেন, হ্যাঁ একটা কাজ দেখাতে পারবে কিনা? এই কথাটা কিন্তু যুক্তিসঙ্গত, এই কথাটা যুক্তিসঙ্গত যে আমি কি উন্নয়ন করেছি। হ্যাঁ, তবে তাদেরকে একটু বলতে চাই যারা বলেন যে আমি কি উন্নতি করেছি, আমি তাদেরকে বলতে চাই মনে হয় স্যার আমি বিগত দিনে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম আর কি, বুঝলেন নাই? মনে হয় যেন আমি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম, স্বাস্থ্যমন্ত্রী ছিলাম, আমি মনে হয় ক্ষমতায় ছিলাম আর রাস্তাঘাট করছি না, এই জন্য আমার জবাব দিতেছে যে কি উন্নয়ন করছি। তো এই কথাগুলো অযৌক্তিক। রাষ্ট্রের যদি গুরুত্বপূর্ণ জায়গায় যদি আপনি দায়িত্ব না পান, আপনি কি উন্নয়ন করতে পারবেন? পারবেন? জি, রাজনীতি তো আমিও তো এখানে দেখতেছি, ঘুরতেছি, সব বুঝতেছি। তো আপনার তৌফিক আছে, আপনি দান করবেন, দান করে কখনো দানবীর বলা যায় না, এগুলো বলতে নাই, নিষেধ। আপনি মানুষের কল্যাণে রাজনীতি করবেন, বলার কিছু নাই। জনগণ ম্যান্ডেট দিয়ে যাকে রাষ্ট্রের প্রধান বানাবে, রাষ্ট্রের প্রতিনিধি বানাবে, তিনি রাষ্ট্রের প্রধান থেকে যে বাজেট পাবে সেই বাজেটটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া, এটাই হলো ইনসাফের রাজনীতি, ঠিক কিনা? তো আমি আশা করছি আপনারা যারা এখানে দাঁড়িয়ে কথা শুনছেন, এই হঠাৎ করে আপনারা অনেকগুলো লোক দাঁড়িয়ে গেছে, নিশ্চয়ই সেটা বহু মহব্বতের বই প্রকাশ। তো আমার একটা টার্গেট হলো, যেহেতু আমার সুন্নি জোট আমাকে এখান থেকে দিয়েছেন, আর আমি অল্প সময় কিন্তু অনেক পরিশ্রম করছি, অনেক জায়গায় যাচ্ছি, ৬-১৭ উপরে গ্রাম আছে, সব জায়গায় যেতে পারি নাই। ২১টি ইউনিয়ন আছে, ২১টি ইউনিয়ন আমি গিয়েছি, অনেক গুরুত্বপূর্ণ বাজারে গিয়েছি, এই বাজারেও হেঁটে হেঁটে আমি লিফলেট দিয়েছি। বাট পৌরসভা আছে, ৫.৫ লক্ষ ভোটার আছে, ১৮৯টা, প্রায় ৭-৭-৭৮টা ৮৯টা কেন্দ্র আছে, এই ১.৫ মাসে সব জায়গায় যাওয়া সম্ভব না। তারপরও আমার মোমবাতির প্রতীক এবং আমার আওয়াজটা প্রতি ঘরে ঢুকেছে, কারণ আমি নতুন কেউ না। দীর্ঘ ২২টি বছর আপনাদেরকে নিয়ে ধর্মের উন্নতি, ধর্মের কাজ করেছি, সম্প্রীতির লক্ষ্যে কাজ করেছি। যদি কেউ বলে যে তিনি কি করেছেন, আমি বলবো আমি যা করেছি তা আপনি করতে পারেন নাই। আমি আত্মার উন্নয়নে কাজ করেছি, সবচেয়ে বড় উন্নতি হল মানুষের নীতি আর আত্মার উন্নয়ন, আমি কাজ করেছি। তো যাই হোক, যেহেতু আমি রাজনীতি করতে এসেছি, সেগুলো বাদ, রাজনীতির ভাষায় কথা বলি। রাজনীতির ভাষার কথা হলো, আপনার প্রচার আপনি করবেন, আমার প্রচার আমি করব। আপনার এজেন্ট আপনি দিবেন, আমার এজেন্ট আমি দিব। আপনার লিফলেট, আপনার ব্যানার, আপনার ফেস্টুন, আপনার বিলবোর্ড আপনি লাগাবেন, আমারটা আমি লাগাবো। কোনো বাধা দেওয়া যাবে না। কেন জানে মনে হয় আপনাদের মনে অনেক ভয়, আমি আশ্চর্য হয়ে গেলাম। আই থিঙ্ক অ্যাবাউট দিস সিচুয়েশন, আমি আসলে এই সিচুয়েশন দেখে খুব চিন্তা করছি যে আপনারা এত ভয় পাচ্ছেন, আপনারা কি কোথাও বিক্রি হয়ে গেছেন? আপনারা মনে হচ্ছে কোনো জিনজিরে আবদ্ধ হয়ে গেছেন, কেমন জানে একটা ভয় আপনাদের কাছে লাগে। আমি দেখি ফেসগুলো দেখলে ভেরি এক্সিলেন্ট, কেমন যেন একটা মনে হয় যে আপনারা খুব পরাধীন, দেশ মনে স্বাধীন হয় নাই, আপনার ডরে ভয়ে কোথায় যেন আপনারা কি মন যেন হয়ে গেছেন, গোলামিতে পড়ে গেছেন, নাকি দাসত্ব প্রথার দিকে চলে গেছেন। মানে কথা বলতে চান, আপনারা ভয় পান কেন? আপনাদেরকে বললেই আপনারা বলেন যে ওপেন হওয়া যাবে না, আমরা সমস্যা আছে। কি বলে বাবা, কথা বলো না বাবা প্লিজ। আপনারা ভয় করছেন অনেকে, আমি কিন্তু আপনার কল্যাণে বলছি এই কথাটা, আমি কিন্তু আমার কল্যাণে না, আপনার কল্যাণে। আপনি স্বাধীন, আপনার বাক স্বাধীনতা যদি কেউ কেড়ে নেয়, তাহলে আপনি কিন্তু পরাধীন। আপনাকে স্বাধীন হতে হবে, আপনাকে বুক ফুলে কথা বলতে হবে, আপনার মনের কথা জানান দিতে হবে, আপনার ভোটাধিকার প্রয়োগ করতে হবে, বৈষম্যের দেয়াল ভেঙে দিতে হবে, গোলামি থেকে আজাদ হতে হবে।
শৃঙ্খল ভেঙে দিয়ে স্বাধীন চেতনায় আপনাকে কথা বলতে হবে। তাহলে তাহলে শুনুন শুনুন শুনেন, আমাকে কথা বলতে দেন। আমি বলছি আমি আপনার কল্যাণে রাজনীতি করব।